تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم আল্লাহ পাক বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউন আমাদেরকে বলছেন যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো কার কথা আরো জোরে বলেন কার কথা আমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে দূরে থাকতে পারি অর্থাৎ বড় গুনাহগুলো যদি আমরা না করি আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তাহলে আমি আল্লাহ তোমাদের অন্যান্য ছোট গুনাহগুলি maaf করে দিব সুবহানাল্লাহ বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই কেউ আছে গুনাহ করতে করতে আমরা জুনা হয়ে গেছি আমাদের জীবন গুনাহে ভরা আল্লাহ পাক বলছেন ইনতাজতানিবু কাবাইর যে তোমরা যদি বড় বড় অর্থাৎ কবিরা গুনাহ বলা হয়েছে এখানে বড় গুনাহ বড় বড় গুনাহগুলো যদি তোমরা না করো বড় গুনাহ না করার কারণে তোমাদের জীবনে ঘটে যাওয়া ছোট গুনাহগুলোকে আমি তোমাদের অজান্তে সবগুলো maaf করে দেব সুবহানাল্লাহ বলেন তারপর বলছে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা গুনাহ যে maaf করে দিব তা নয় তোমাদের জন্য সম্মানজনক একটা জায়গায় আমি তোমাদেরকে প্রবেশ করাবো আর সেই সম্মানজনক জায়গা হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতেছেন হাত তোলেন বলেন নারায়ে তাকবীর আল্লাহ আমাদের হাতকে কবুল করুন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা যদি বড় বড় নিষিদ্ধ গুনাহগুলি যদি তোমরা না করো তোমরা ওই গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাদের জীবনের ছোট ছোট যত গুনাহগুলো আছে জীবনের ডায়েরি থেকে গুনাহগুলি আমি রব্বুল আলামিন maaf করে দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় গুনাহ maaf করে তোমাকে আমি এভাবে রাখবো না আমি রব্বুল আলামিন কথা দিলাম ও গুনাহ না করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব সুবহানাল্লাহ শর্ত হচ্ছে একটা আল্লাহ দুইটা কাজ করবেন একটা শর্ত আল্লাহ শর্ত দিয়েছে বড় গুনাহ তোমরা যদি না করো তাহলে দুইটি কাজ আল্লাহ করবেন একটা হচ্ছে ছোট গুনাহ আল্লাহ maaf করবেন আর একটা হচ্ছে আল্লাহ জান্নাতে ঢুকাবেন তা আমাদের তো কাজই হচ্ছে জান্নাতে যাওয়া আজকে যারা আমরা ইবাদত করতে আসছি কার সন্তুষ্টির জন্য আরো জোরে বলে কার সন্তুষ্টির জন্য তা আল্লাহ সন্তুষ্টি কেন করব কারণ আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দিবেন এটাই তো আমাদের লাস্ট ডেস্টিনেশন শেষ গন্তব্য যেটা সেটা হচ্ছে জান্নাত আমরা আসছি জান্নাত থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন জান্নাতে আমাদের বাড়ি কই জান্নাতে জান্নাত থেকে এসেছি আমরা আবার যেতে চাই কোথায় জান্নাতে জিকির করে লা ইলাহা